এরকম শেষ, তারপরে শুনবো না। হ্যাঁ, আবার আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি কবুল করে। কলকলা 3 প্রকার কেন করছে? ধরো মসজিদে পড়া হচ্ছে, হ্যাঁ, পয়লা মুসল্লি যতগুলা পিছনে থাকবো সব লাভ দিব না? হুজুরে কি হলো? হ্যাঁ, কারণ কলকলা অর্থ কি? ধাক্কা। কলকলা অর্থ কি? ধাক্কা দিলে সমস্যা কি? এলাকা ধাক্কা দিচ্ছে। এই ধাক্কাটারে নিয়ন্ত্রণ করার জন্যই এই কলকলায় আকোয়া, কলকলায় কওয়ি, কলকলায় দয় বললাম। ধরো একজন ঘুমাইতেছে, নামাজের মধ্যে ঘুমায় না কত মানুষ? ধরো দাঁড়া বসে বসে ঘুমাইতেছে, যদি ইমাম সব জোরে ওঠে পেছনে তো এমনি লাভ দিবে। লাভ দিবে না, কি হয়েছে? ঝাড়ি দিল কেন? এত খবর নেই। বিষয়টা হচ্ছে এই কারণে কুল হুয়াল্লাহু আহাদ নাকি কুল হুয়াল্লাহু আহাদ, কোনটা? কুল হুয়াল্লাহ। এটা কেন? কলকলায় দাঈফ। কলকলায় কি? দাঈফ। এই ভাগটা যদি না করে দিত তাহলে তো এই কাম হয়েছিল, ঠিক না? এই কারণে এটা ভাগ করে দিস। কুল হুয়াল্লাহু আহাদ। এবার যদি কুল হুয়াল্লাহু আহাদ, এটাও তো একটা ঝামেলা, ঠিক না? এটা দিলেও তো বেচারা লাভ দিব। আহাদে এটা কি? কলকলায় কওয়ি। এটা আর তাজদীদ যুক্ত হরফ কখনো শুরুতে আসে। কলকলায় আকওয়াও যদি হয়, যদি শুরুতে আসে, তাজদীদ যুক্ত হরফ কয়বার উচ্চারণ হয়? 2 বার। তাহলে ওই সময় কয়বার উচ্চারণ হবে? 1 বার। যেহেতু ওয়াকফ হয়ে গেছে, ওয়াকফের শুরুতে, আয়াতের শুরুতে যদি কলকলা হরফের উপরে তাজদীদও থাকে, তাহলে কলকলা হরফ কি হবে? আকওয়া হবে? কিছুই হবে না। তাজদীদ না, জবর না, উপরে কারোর সাথে তো ধরতে পারতেছে না, ধরতে পারতেছে, সোজা চলে যাবে, ঠিক না? কলকলা তো হচ্ছে না, হচ্ছে না। এই কারণে কলকলায় আকওয়া তাজদীদ যুক্ত দিছে, যে মাঝখানে হয় সবসময় তাজদীদ যুক্ত হরফ। সবসময় কি হয়? তাজদীদ যুক্ত হরফ সবসময় কি হয়? আয়াতের শুরুতে হয়, আয়াতের শেষে হয়। কিন্তু মাখরাজ হিসেবে, সিফাত হিসেবে কি হয়ে যায়? এটা একবার উচ্চারণ হয় হিসেবে, তখন তাজদীদটা মায়ের হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? এই কারণে কলকলায় আকওয়া হচ্ছে তাজদীদ যুক্ত দেওয়ার কারণে হচ্ছে মাঝখানে থাকে। মাঝখানে থাকলে আওয়াজটা একটু এমনিতেই কম হয়, কিন্তু একটু গর্জিয়াস বেশি হবে, আওয়াজটা একটু বেশি হবে। বুঝতে পারছেন? বেশি হইলেও একটু কম হয়। মাঝখানে তার কেউ করতে, আপনি কেমন হাসেন হয়, আপনি কোথায় যাচ্ছেন এরকম হয়, কোথায় যাচ্ছেন এরকম হয়, শুরুতে হয়, ঠিক না? আপনি কোথায় যাচ্ছেন হয়, তাই না? আপনি কোথায় যাচ্ছেন এইভাবে চলে যায়, ঠিক না? এই কারণে তাজদীদ যুক্ত হইলেও কলকলায় আকওয়া অতিরিক্ত হয় না, কিন্তু কলকলায় আকওয়াটা একটু বেশি করে উচ্চারণ করতে হয়। এই কারণে কেন? ডবল উচ্চারণ হচ্ছে, তাজদীদ যুক্ত হরফ না, ডবল উচ্চারণ হচ্ছে, এই কারণে একটু বেশি হয়। কথা বুঝাইতে পারছি সবাই রে? সবাই বুঝছো? বুঝো নাই? আচ্ছা, আজকে একটা সূরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই সূরাটা আগামী সপ্তাহে পড়া থাকবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই তোমাদের পড়াই, তোমাদের ভিডিও থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলো পরবর্তীতে আবার দেখে নিবা যদি হুজুর দেখায়। হ্যাঁ, সূরাতুল আলাক। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে পড়ো, ঠিক আছে? আরো জোরে, সবার আওয়াজ যেন আমি জোরে পাই। হ্যাঁ, কলকলা কি? দ্রুত বলতে হবে। আমরা তো কলকলায় আকওয়া করছি শুধু, হ্যাঁ? এটা কলকলায় দাঈফ, চলন্ত অবস্থায় চলে যাচ্ছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ঠিক আছে? হ্যাঁ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলো, আবার ইকরা বিসমি
এই আওয়াজ হবে না। এই পাশে ডাইনে বামে দেখবো কাদের আওয়াজ বেশি, ডাইনে আওয়াজ বেশি না বামে আওয়াজ বেশি দেখবো আমি। হ্যাঁ, ইকরা বিসমি রাব্বি রাব্বিকাল্লাযী খালাক। মাঝখানে আওয়াজ নাই কিন্তু এই পাশে ফেল, এই পাশে ফার্স্ট, এই পাশে আওয়াজ বেশি। হ্যাঁ, আবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি কি পড়ো, নাজরা না হেফস? হ্যাঁ, তোমার পিছনে ওই যে বসে বসে হাসতেছে, সাদা জামা পরা। তুমি হাসতেছো কেন, পড়ো না কেন? হেফজে পড়ো? ওকে, হেফজে পড়ে? হ্যাঁ, পিছন দিকে তাকাইছো। হ্যাঁ, তুমি হেফজে পড়ো? হ্যাঁ, তো হেফজে বলা এই অবস্থা কেন, মক্ত বলা অবস্থা। সোজা বসা, জোরে। হ্যাঁ, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে, হ্যাঁ বাবা, জোরে। ছোট সূরা দিছি, আমিও তোমাদের ঘুম নষ্ট করব না, বড় সূরা দিয়ে তোমরা আমার সময় নষ্ট করবে না, ঠিক আছে? এই ক্লাস টাইম, ক্লাসের বাইরে আবার যা জিজ্ঞেস করবো সব উত্তর দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। ক্লাস টাইম, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, জোরে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এবার এদিকে ফার্স্ট, এদিকে সেকেন্ড। হ্যাঁ, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হামজা শুরুতে, মাঝখানে, শেষ, যেখানে আসুক হামজা আলিফ যেখানে আসুক স্পষ্ট আওয়াজ হবে। কথা বুঝাইতে পারছি? শুরু টুরুটাই শুরুতেও হবে স্পষ্ট, মাঝখানেও যদি আসে তাও স্পষ্ট, লাস্টেও যদি আসে তাও হামজা আলিফ একেবারে স্পষ্ট আওয়াজ। কথা বুঝাইতে পারছি? খালি মাত্র কোরআন শরীফে একটা জায়গায় দুর্বল, পাতলা। কথা বুঝাইতে পারছি? সবাই কি কথা বুঝছো? হামজা কোন রকম ভাবে পাতলা হবে না, আলিফ কোন রকম ভাবে পাতলা হবে না, বুঝতে পারছো? আল্লাযী আল্লামা বিল কলম। বাবা এই আওয়াজ হইল না। তোমরা এখানে কতজন আছো? 150 বা? হ্যাঁ, এতগুলা মানুষের আওয়াজ এটা হইল। মাস্কের টাইমে যত জোরে ফাটাই ফেলাও না, মানুষ আসুক না, একটু জোরে। মাস্কের টাইমে জোরে না পড়তে পারলে সবার আওয়াজ, তোমার আওয়াজ তুমি শুনতে পারবা? জোরেই পড়তে হবে, না পড়লে তোমার মাথায় ঢুকবে না। আমি সারা জীবন মাস্ক করে চলে যাব, তুমি আস্তে করে দেখবা যে লাস্টে মাস্ক কি করাইছে, কিছুই হয় না। কথা বুঝতে পারছি? জোরে দেখা যাবে তোমাদের আওয়াজ বেশি নাকি আমার আওয়াজ বেশি। হ্যাঁ, আল্লাযী আল্লামা বিল কলম। মাশাআল্লাহ, এই আওয়াজ ঠিক আছে। এই আওয়াজ ঠিক থাকলে আমি সবার জন্য দোয়া করবো। হ্যাঁ, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
لا يطغى كلا إن الإنسان لا يطغى لا يطغى أن رآه استغنى تابو أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى এই সূরাটা ভালো করে পড়তে পারলে মোটামুটি তাসবিহ অনেকগুলো ঠিক হয়ে যাবে, কারণ এই সূরায় বেশিরভাগ তাসদীদ নাই, জবর আছে, হরকত আছে, বুঝতে পারছো? হ্যাঁ। أرأيت الذي ينهى عبدا إذا صلى عبدا إذا صلى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أرأيت إن كان على الهدى على الهدى أو أمر بالتقوى تقول أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى আওয়াজ কমে গেছে, আর তুমি এখনো পড়তেছো না, ঠিক করলা না। أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى
মাঝখানে আওয়াজ নেই। কাল্লা লাইন লাম ইয়ান্তাহি আবার ডাইরেক্ট দরকার নেই। লানাস খালি ঠোঁটটা ঘুরাই দিবা, তাহলে ফার কাছে চলে যাবে। হ্যাঁ, লানাস ফাম বলার দরকার নেই। লানাস ঠোঁটটা খালি ঘুরাই দিবা, তাহলে ফার কাছে চলে যাবে। লানাস বিন নাসিয়া নিচের দিকে নাম সেকেন্ড। হ্যাঁ, জের সানাদে দাল কি পাতলা, এই কারণে নিচের দিকে নামছে। পাতলা জিনিস সবসময় নিচের দিকে নেমে যায় না। মোটা বেলুন ফোলাইলে কি উপর দিকে যায় না, নিচের দিকে নামে। যখন হাওয়া চলে যায় আরো উপর দিকে ওঠে না, নিচের দিকে নামে। বুঝতে পারছো? পাতলা জিনিস সবসময় নিচের দিকে নামে। হ্যাঁ, মোটা হলো মোটা জিনিস। হ্যাঁ, আবার ভারী জিনিসও নিচের দিকে নামে, এটা আবার মোটা করবো না। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ সানাদে উজ হয়ে যাচ্ছে। সানাদে উজ 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 জাবানিয়া কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াقترب واسجد واقترب